সাদা শিম। সাদা শিম খেতে এত দারুণ হয় কি বলবো, একদম মখমলের মতো নরম আর মুখে দিলেই মিলিয়ে যায়। এই শিমগুলো হঠাৎ পাওয়া গেছিলো বাজারে, তো ভালো করে ধুয়ে নিয়ে আমি এই আগা আর গোড়ার এই যে শিরার অংশটা সাইডের, এইগুলো আমি কেটে বাদ দিয়ে নিলাম। ভালো করে ধুয়ে নিয়ে আমি কিচেন টাওয়েলে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এই অংশগুলো বাদ না দিলে খেতে ভালো লাগে না। আজকে শিমটা করব তিল দিয়ে। তিল আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। আপনি একটু গুগল মহারাজের কাছ থেকে জেনে নিন, ঝাল যতটা খাবেন সেই অনুপাতে আপনি লঙ্কা দেবেন, আর কতটা গ্রেভি রাখছেন সেই অনুপাতে কিন্তু আপনি এখানে তিলটা দেবেন। আমি যেমন 6 চা চামচ তিল দিয়েছি আর লঙ্কার সাথে বেটে নিয়েছি, কোনো নুন টুন দিইনি কিন্তু। তেলের মধ্যে এটা সর্ষের তেলে করব, মানে মাস্টার্ড অয়েল মাস্ট। তার সাথে দেব 5 ফোড়ন আর একটা কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়ে এবার এই ধুয়ে রাখা আর ভালো করে পরিষ্কার করে রাখা এই শিমগুলো দিয়ে দেব। আর দেবার পর আঁচটা মিডিয়াম রাখবো আর নুন দেব এবং হলুদ দেব। নুন হলুদ দেওয়াতে এই শিমটা খুব তাড়াতাড়ি কিন্তু এটা নরম হয়ে যাবে। আর আমি একটু তাড়াতাড়ির মধ্যে রয়েছি, কারণ আমি অফিসের লাঞ্চ তৈরি করছি। এটা যারা শিম বাটা খেতে ভালোবাসেন আমি বলবো তারা অবশ্যই ট্রাই করুন। আর যারা আমার শিম পোস্ত, শিমের ঝাল, শিমের পাতুরি এই সমস্ত রান্নাগুলো ট্রাই করেছেন এবং ভালো লেগেছে, তাদের বলবো এই রান্নাটা অবশ্যই না করলেই নয়। আমাদের তিল কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী। আর আপনি এটা অবশ্যই তিলের বদলে সর্ষের ঝাল বা আপনি কিন্তু পোস্ত দিয়েও করতে পারেন, তবে তিল দিয়ে এটা অসাধারণ খেতে হয়েছিল। তিলের মধ্যে না একটা নাটি ফ্লেভার থাকে, আর সেই নাটি ফ্লেভারের জন্য এটা দুর্দান্ত লাগে। আমাদের কিন্তু শিমগুলোকে ঠিক এরকম করেই ভেজে নিতে হবে। শিমগুলো এখানে এইরকম করে না ভাজলে এর ভালো করে নরম হবে না। দেখুন আমি তিলটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আর এটাকে না তিলের সাথে, তিলকে না বেশি যদি ভুনে ভালো করে এরকম করে ভুনতে থাকেন তাহলে এটা আবার তেঁতোও হয়ে যেতে পারে, তাই ওরকম করবেন না। আমরা কিন্তু এখানে তিলটাকে হালকা তিলটা দেবার পর আঁচটা কমিয়ে দেব। আর একটু নুনের সাথে আমরা এর যখন তিলটা অ্যাড করব তখন একটু চিনিও দেব। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগবে। আর আপনি অবশ্যই মিষ্টি খেতে পছন্দ না করলে এই চিনিটাকে স্কিপ করতে পারেন। শেষে মশলা ধোয়া বা মিক্সির বাটি ধোয়া জলও অ্যাড করব। এইরকম মাখো মাখো একটা টেক্সচার তৈরি হবে। শিমটাকে ওই জন্যই আগে গলে যাওয়া পর্যন্ত ভাজা করে নিয়েছিলাম। তারপর জাস্ট এই মশলার সাথে একটা কোটিং তৈরি করে নিলাম। আর এটাতে এটা একেবারেই সুন্দর, একেবারেই মখমলের মতন তৈরি হয়ে গেল। এত ভালো গ্রেভিটা, এটা ভাত দিয়েও যেমন খেতে ভালো লাগে, রুটির সাথেও ততটাই ভালো লাগে। সাধারণ একটা রান্না কিন্তু খেতে অসাধারণ। আমি বলবো এই শীত চলে যাওয়ার মধ্যে আবার কিন্তু শীতটা জাঁকিয়ে এসেছে, তাই এই রকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আর শিমটা কিন্তু বেশ অনেক দিন অবধি ভালো পাওয়া যায়। আপনি অবশ্যই এটা ট্রাই করতে পারেন। শিমের অনেক রকম পদ তো আপনি খেয়েছেন, আমি বলবো এই তিল বাটা দিয়ে শিমের এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করুন। সেসেমি সিডস আমাদের কিন্তু অনেক উপকার করে, সেই সাথে এই ফ্ল্যাট বিনের অনেক উপকারী গুণ তো আমরা জানিই যাই। তো দেখুন কি সুন্দর গ্রেভিটা হয়েছে। এটা সত্যি বলছি গরম ভাতে মেখে খেতে জাস্ট দুর্দান্ত লাগছিল। আপনি যদি তেল একটু বেশি খান, এই নামানোর পরে আরও 1 চামচ সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন। তবে কাঁচা তেলের গন্ধ বা বেশি তেল আমি সবসময় খাই না, তাই আমি এরকমভাবেই তৈরি করলাম। কেমন লাগলো? ভালো লাগলে আমার সাথে থাকতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।